মর্নিং বন্ধুরা, লাইফ স্মাইলের আইটির নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু বেশ ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে সকাল 6:30। এখন থেকেই কিন্তু আমার ব্লগটা শুরু করলাম। কদিন ধরে ওয়েদার খুব খারাপ, বেলার দিক করে এমন বৃষ্টি নামছে যে পুরো বৃষ্টিতে জল কাদা হয়ে যাচ্ছে, আর তার উপর জামা কাপড় এতটুকুও শুকোতে দেওয়া যাচ্ছে না। তা আজকে কি করেছি, সকাল সকালে একদম জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আগের দিন আমি এতটুকু জামা কাপড় কাচতে পারিনি, তার ওপর মেয়ের স্কুলের ড্রেসগুলো সমস্তটা পড়ে রয়েছে। এই দুদিনের জামা কাপড় প্লাস মেয়ের স্কুলের ড্রেস আর প্লাস রয়েছে আরও চাদর, সব মিলিয়ে ভাবছি না আগেই সকাল সকাল কেচে দিই, তাহলে কী হয় বলো তো, মোটামুটি জলটা ঝরে গেলে আমি ঘরে এনে পাখার তলায় দিয়ে দিলে একদম শুকিয়ে যাবে। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আগেই 2 বাথটব একদম ভর্তি করে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে তারপরে সমস্ত বাসি কাজ করে তারপর কাছাকাছি করে একেবারে ছাদে নিয়েছি। আর ছাদে এসে দেখি আমার শাশুড়ি মা তার আগে কাছাকাছি করে দিয়ে গেছে। তারপর আর কি করব, ওই এক্সট্রা যেটুকু জায়গা ছিল তা সেখানেই মেলে দিলাম, আর কিছুটা শেডের তলায় দিলাম। শেডের তলায় দিলেও হাওয়ায় হাওয়ায় কিছুটা শোকালেই হবে, আমার বেশি রোদের দরকার পড়বে না। যদিও কী বলতো, বেলার দিকে আজকে রোদ উঠেছিল, প্রায় 2-3টে অবধি রোদ ছিল, তা সারাদিন পড়েছিল তো জামা কাপড়গুলো ভালোই শুকিয়ে গেছে। ওদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, আর আমি আজকে তোমাদের আবারও দেখাচ্ছি শিউলি ফুলের গাছটা। দেখো কতগুলো ফুল ফুটেছে। আর এই শিউলি ফুল না আমার কী বলতো, ওই গাছের মধ্যে হয়ে থাকবে সেটা দেখার থেকে পাতার মধ্যে পড়ে যাবে, তারপর নিচে পড়ে থাকবে, সেটা দেখতে আমার জন্য বেশি ভালো লাগে। আমি কি করি বলতো, ওই গাছটা একটু ঝাড়া দিয়ে দিই, আর শিউলি ফুলগুলো তো খুব হালকা হয়, চট করে পড়ে যায়। তা পড়ে গেলে না সেটা বেশি ভালো লাগে, আর টুকিয়ে নিতেও বেশ ভালো লাগে। আর আজকে আর ফুলগুলো নিয়ে যাব না, কারণ কী বলতো অনেকগুলো ফুল তো, ওই ঝুড়ি নিয়ে আসলেই সুবিধা হবে। ওই হাতে করে নিয়ে যাবো না, ঠিক হবে না, মানে অনেকটা ফুল হাত থেকে পড়ে যাবে হয়তো। আর ওদিকে দেখো সূর্য মামার দেখা এতটুকুও পাওয়া যাচ্ছে না, পুরো আকাশ মেঘলা করে রয়েছে। সকালের দিকে আকাশটা মেঘলা ছিল, বেলার দিক করে একটু সূর্য মামার দেখা পাওয়া গেছে। এই যে এদিকটা হচ্ছে পূর্ব দিক, বুঝলে তো, এদিকে এতটুকু সূর্য আমি দেখতে পেলাম না। তবুও আমি জামা কাপড়গুলো দিয়ে গেলাম যে হাওয়ায় হাওয়ায় একটু শুকিয়ে যাক। তা ছাদে জামা কাপড়গুলো মেলে একটু 5 মিনিট হাঁটাহাঁটি করলাম, এসে তারপরে এই যে রান্নাঘরটা এবার পরিষ্কার করছি। আর ওদিকে রান্নাঘর ভালো করে পরিষ্কার করে নিয়ে এখানে চাল ডাল ভিজিয়ে রাখছি। আর আজকে সকাল সকাল তো আর ভাত বসাবো না, তা এত তাড়াহুড়োও নেই। আর তার উপর কী বলতো, বিকেলবেলা আমাদের আজকে নেমন্তন্ন আছে, তা একবেলার মতনই রান্নাটা করব, তা সেই রকম বিশেষ কিছু রান্না করবও না। আর হাজব্যান্ড এখন গেছে ওই শ্যামবাজারে একটা পাখির হাটে, তা তোমাদের আগেও বলেছি ও ওই রবিবার করে না হাটে যায়, তা ওর ওই জায়গাটা যেতে ভালো লাগে। তা যেহেতু ওখানে গেছে, তা ওকে চা করে দেবো সেই তাড়াহুড়োটাও নেই, তা আমি খাবো শুধু চা। ওদিকে চা বসিয়ে দিয়েছি, চা বসিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। আর আমার না ওই গরম গরম চা খেতে ভালো লাগে না, আমি একটু ঠান্ডা হলেই চাটা খাই। ওদিকে চা বসিয়ে দিয়ে দেখো এখানে ডাইনিং টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। আর সকালের দিকে যদি এই কাজগুলো একেবারে না করে নিই, তাহলে বেলার দিকে আরও কাজ পড়ে যাবে, সুতরাং এই কাজগুলো তখন আর ঠিক মতো করা হবে না, মানে সময় নিয়ে একটু যে সুন্দর করে করা সেইগুলো হবে না। তা আমি যতটা পারি সকালের দিকে এই কাজগুলো করে নিই। আর হাজব্যান্ড যখন নেই তখন না একটু বেশি কাজগুলো করে নিই, কারণ কি বলতো, এই সময় আমি এখন রান্না করছি না, সবজিও কাটাকাটি করছি না। ও যখন মাছ নিয়ে আসবে, কি মাছ আনবে সেটা বুঝে আমি বাদবাকি রান্নাগুলো করব। তা বেলাই হবে আমি আজকে রান্নাগুলো করতে, তা ভাবলাম যে না, ঘরের কাজগুলো অনেকগুলো আছে, টুকটাক করে নিই। চা খাওয়ার পরে এখানে চলে এসেছি। আমার এই একটা শোকেস দেখতে পাচ্ছ, এটা জাস্ট ড্রয়ারের মতো, এটাতে 3টে ড্রয়ার আছে, তার মধ্যে এই মাঝের ড্রয়ারটার একটু অগোছালো হয়ে রয়েছে। এখানে ওই আমার মেয়ের যে স্কুলের টিফিন বক্স, তারপরে টুকিটাকি জিনিস এখানে থাকে, তা একটু নোংরাও হয়েছে, তা ভাবলাম যে এটা একেবারে পরিষ্কার করে নিই। এরকম টুকিটাকি কাজ করতে করতে না অনেক কাজ হয়ে যায়, আর এইগুলো ওই পরে এক সময় করব সেটা বললে হয় না। আমার দেখেছি ওইগুলো তখন মনেও থাকে না, আর অন্য কাজ প্রচুর পরিমাণে পড়ে যায়, তখন আর এই কাজগুলো হয় না। তা আমি কি করি, এই কাজের ফাঁকে ফাঁকে এই সব জিনিসগুলো করে নিই। আমাদের হোম মেকারদের সংসার চালানোর জন্য কিন্তু পরিশ্রমের সাথে সাথে বুদ্ধিটা প্রচুর পরিমাণে লাগবে। এই একমাত্র বুদ্ধির জোরেই কিন্তু আমরা সংসারটাকে সুন্দর করে গুছিয়ে করতে পারবো। শুধু যদি আমরা পরিশ্রমই করে যাই, তাহলে কী হয় বলো, একটা সময় মনে হবে খুব খেটেছি, কিন্তু কাজের সময় কিছুই কাজ হয়নি, মানে নিটফল জিরো, সেটাই কিন্তু মনে হবে। কিন্তু বুদ্ধি করে যদি চলে যায়, তাহলে খাটনিটাও একটু কম হবে, আর সময়টাও বাঁচবে, আর তার সাথে কাজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে।
আর সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে কাজ করার জন্য একটা কিন্তু ছোট্ট প্ল্যানিংয়ের প্রয়োজন। সেই প্ল্যানিংটা সবসময় আমরা যদি আগের দিন রাতে করে রাখি, তাহলে দেখবে পরের দিন সকালে কিন্তু একদম সুন্দরভাবে টাইম ধরে ধরে কাজগুলো হবে। আর সকাল থেকে যদি আমরা এনার্জির সাথে কাজগুলো করি, তাহলে একটা টাইমে কিন্তু আমরা সমস্ত কাজগুলো কমপ্লিট করে নিজের জন্য একটু হলেও টাইম বার করতে পারবো। কারণ আমাদের হোম মেকারদের কিন্তু নিজের জন্য টাইম বার করা অত্যন্ত জরুরি। কারণ আমরা যদি সারাটা দিন ধরে সংসারের পেছনেই খাটাখাটনি করি, তারপর সংসারকেই একদম গোছাতে ব্যস্ত থাকি, তাহলে কিন্তু নিজেদের জন্য এতটুকু সময় পাবো না। একটা সময় মনে হবে আমরা নিজেদের জন্য কী করলাম। আগে নিজেদেরকে সুন্দর করতে হবে, আগে নিজেদেরকে পরিপাটি করে গুছিয়ে রাখতে হবে, তারপর তো আমরা সংসারটাকে সুন্দর করে পরিপাটি করে গোছাতে পারবো। তাই সব সময় আমি বলবো যে হ্যাঁ, সংসারের কাজগুলো করো, সুন্দর করে গুছিয়ে রাখো, সমস্ত কাজগুলো করো, তার সাথে সাথে একটু নিজেদের জন্যও খেয়াল রাখো। আমি নিজেই রাখার চেষ্টা করি এবং তোমাদেরকেও কিন্তু আমি এই কথাটাই বলবো যে নিজেরা একটু নিজেদেরকে গুছিয়ে রাখো, আর তার সাথে একটু নিজেদের মানে সময় কাটাও, একটু রেস্ট নাও, একটু নিজেকে রেস্ট দেওয়া খুব দরকার। আর আমি কিন্তু সব সময় তোমাদের বলেছি বেলা 12টা কি 12:30 অবধি আমি কাজ করি, তার বাইরে কিন্তু কোনো কাজই আমি করি না। তারপরে কিন্তু আমি নিজের জন্য অনেকটা সময় রাখি, প্রায় বিকেল অবধি আমি সময় রাখি। মানে দুপুরবেলা খাওয়া দাওয়া প্লাস দুপুরে একটু রেস্ট নেওয়া, এই সময়গুলো কিন্তু আমি নিজের জন্য রাখি। আমি সারা দিন ধরে কাজ করে যাচ্ছি, সেটা কিন্তু এতটুকুও করি না। আর ওদিকে দেখো মাছটা বসিয়ে দিয়েছি, এদিকে মাছ বসিয়ে আমি চলে যাব অন্য ঘরে। কারণ দেখলেই তখন বেডরুমটা আমার একদম পরিষ্কার হয়ে গেছে, কিন্তু এই ড্রয়িং রুমটা আমার পরিষ্কার হয়নি। তা এখন আবার ড্রয়িং রুমটা পরিষ্কার করে একেবারে ফার্নিচার এই ঘরেগুলো পুরোটা পরিষ্কার করে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে ফেলবো। আর ওদিকে মাছটা আস্তে আস্তে হচ্ছে। কারণ কি বলতো, আজকের মাছগুলো এতটা বড় বড় না, একটু ভাজতে সময় লাগবে। আর একটু মাছ যদি ভালো করে ভাজা না হয় না, তাহলে খেতেও ভালো লাগবে না। ওদিকে মাছের সমস্ত মশলা আমি তৈরি করে চলে এসেছি। এদিকে আমি ঘরের ফার্নিচারগুলো পরিষ্কার করার সাথে সাথে ওদিকে গিয়ে রান্নাটা করব। আর তোমরা কিন্তু এটা মনে করো না যে আমি ওই ঘর পরিষ্কার করছি যেই হাতে সেই হাতে গিয়েই একদম খুন্তি ধরবো, সেটা কিন্তু নয়। বারবারই কিন্তু আমি হাতটা ধুয়ে নিই। হাত ধুয়ে মাছটা আবার ওলট পালট করবো বা মাছ রান্না করবো, আবার এসে হাত ধুয়ে তারপর কিন্তু আমি এই সব কাজগুলো করি। কারণ এই জিনিসটা আমি একটু মানি, কারণ এঁঠো জিনিসটা আমার সত্যি একটু মানে আমি নিজে মানি। আর এদিকে বললামই সমস্ত ফার্নিচারগুলো এদিকে পরিষ্কার করলাম, তার সাথে ওই চেয়ারটা ধোয়া হলো না। এবারে আর ধোয়া হলো না, কয়েকদিন আগে ধুয়েছি, আর আমি অত চিন্তাও করলাম না যে চেয়ারটা ধুতেই হবে, তাই পরিষ্কার করে রেখে দিলাম। আর এদিকে দেখো মাছ কিন্তু আমার হয়ে গেছে, আর ওদিকে কাজকর্ম আমার ঘরের সমস্তটা হয়ে গেছে। আর আজকে একটু কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করব। তা কিচেন ক্যাবিনেটের ভেতরটা দেখলাম পরিষ্কারই আছে, তা সমস্ত যা যা ছিল ক্যাবিনেট থেকে বার করে সেগুলো একটু পরিষ্কার করে তারপর ঢুকিয়ে রেখেছি। আর তার সাথে এই ক্যাবিনেটের বাইরেটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। আর আজকে আর তোমাদের ওই ক্যাবিনেটের ভেতর পরিষ্কার দেখালাম না, তার কারণ কী বলো তো, আমি ক্যামেরাটা রাখার খুব সমস্যা হচ্ছিলো, আমি রাখতে পারছিলাম না। ছোটো রান্নাঘর তো, এই জন্য রাখতে খুব অসুবিধা হয়। তা এই জন্য আমি বাইরেটাই একবারে পরিষ্কার করলাম। আর আমি রান্নাঘর বা যে কোনো কিছু কিন্তু একটু একটু করে পরিষ্কার করি, ওই একদিনেই সমস্তটা নিয়ে বসি না, কারণ আমার দ্বারা সেটা হয় না। ঘরের সমস্ত কাজ করে বাদবাকি এক্সট্রা এতক্ষণের কাজ আমি সেটা পারিও না। তা ক্যাবিনেট আমার মোটামুটি পরিষ্কারই থাকে, তা বাইরেটা আজকে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। আর তার সাথে এই যে গ্যাসটা তো পরিষ্কার করি, আর তার সাথে এই গ্যাসের নিচে যে আমার কাউন্টার টপটা, সেটা আমার যে প্রত্যেক দিনই পরিষ্কার করা হয় সেটা নয়, 2-3 দিন বাদে বাদে হয়। আর আমি সবসময় ওই গ্যাসের যে বার্নারটা, তার নিচে না 2টো প্লেট রেখে দিই। তোমরা দেখেছো কিনা জানি না, যারা পুরনো আমার ভিডিও দেখে তারা জানে যে আমি সবসময় নিচে 2টো প্লেট, ফাইবারের প্লেট, পুরনো ফাইবারের প্লেট রেখে দিই। তা যা ওখানে পড়ার পরে তা মাঝে মাঝে ওই ফাইবারের প্লেটগুলো পরিষ্কার করে দিই। এই যে দেখো 2টো ফাইবারের প্লেট একদম পরিষ্কার করে ওটা গ্যাসের ওই পেছনের দিকটা রেখে দিচ্ছি। আবার ওটা পরিষ্কার মানে শুকনো হয়ে গেলে সেইগুলো আবার নিচে রেখে দেবো। আর এখানে আমি ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। এরপরে রান্নাঘর পরিষ্কার করে একেবারে চলে যাবো স্নান করতে। স্নান করে পুজো দিয়ে আজকে তোমাদের সাথে মানে শেয়ার করব আমার পুজোর শপিং, মানে কি কি কিনেছি।
তা পুজোতে সেই রকম জিনিস আমি কিছুই কিনিনি, শাড়ি তো এবারে কিনেই নি, শুধু সালোয়ার কুর্তি এইগুলো কিনেছি। আর এই যে দেখো স্নান করে চলে এসেছি, এই যে জামা কাপড়গুলো কিনেছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। যা যা কিনেছি সেইগুলোই শেয়ার করছি। তা অনেক দিন ধরেই ভাবছিলাম যে আমি পুজোতে যা যা কিনেছি সেইগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। তা সময় পাচ্ছিলাম না বলে শেয়ার করছিলাম না, কাজে একটু ব্যস্ত ছিলাম, আর তার সাথে শরীরটাও সেই রকম ছিল না, তোমাদের বলছিলাম। যাই হোক, আর এখানে এই যে কুর্তিটা দেখতে পাচ্ছ, এটা আমি সবসময় পরার জন্য কিনেছি, এই এদিক ওদিক যাওয়ার জন্য পরতে লাগে কুর্তি। তা আমি যেহেতু পুজোর সময় একমাত্র শপিং করি, সারা বছর কিন্তু আমার সেই রকমভাবে কেনাকাটা হয় না। আর এখানে আরেকটা কুর্তি দেখো, এই কুর্তিটার কালারটা একটু ডার্ক কালার, কিন্তু বেশ সুন্দর, আর নিচের দিকটা খুব সুন্দর। আর এর যে প্যান্টটা, সালোয়ারের প্যান্ট এর সাথে সেট করা আছে, তা সেটাও খুব সুন্দর। আর এটা ভেবে রেখেছি আমি নবমীর দিন রাতে পরবো। এই যে দেখো প্যান্টটা দেখাচ্ছি, পায়ের দিকটা এরকম কাজ করা। আর আমার কি বলতো, পুজোর ওই সকালের দিকে শাড়ি পরা হয়, রাতের দিকে খুব একটা শাড়ি আমার পরা হয় না। আর এখানে আরেকটা কুর্তি দেখাচ্ছি, এটা ইয়েলো কালারের, এটা আবার ওড়না আর প্যান্ট একদম সেট করা রয়েছে, আর নিচের দিকে দেখো সুন্দর লেস দেওয়া আছে। আর এটা না পুরো কটনে, আর এটা একদম পা পর্যন্ত, অনেকটা বেশ। তা পরে আমি একবার করে তো দেখা হয়ে গেছে, তা তোমাদেরকে এই জন্য বলতে পারছি বেশ অনেকটা। আর খুব সুন্দর দেখতে, এটা পুরো ঘের দেওয়া। আর যেটা বলছিলাম, আমার সকালের দিকেই শাড়ি পরা হয়, বিকেলের দিকে অতটা শাড়ি পরা হয় না, যেহেতু সকালে আমাদের ক্লাবে যেতে হয় তো পুজোর অনুষ্ঠানের জন্য। তা সেখানে ভোগ রান্না, পুজোর অনুষ্ঠান, এই সমস্ত কাজকর্ম আমাদের করতে হয়, তার জন্য সকালেই আমি শাড়িগুলো পরি। আর আমার দুটো এক্সট্রা শাড়ি রয়েছে নতুন একদম, তার জন্য এই একটা ব্লাউজ কিনেছি। আর এই ব্লাউজটা একটু অন্যরকম, কী বলতো, এটা কলার দেওয়া ব্লাউজ, আর এরকম ব্লাউজ আমার কেনার খুব ইচ্ছা ছিল, তাই এটা পেয়েছি, কিনে নিয়েছি। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই রাখলাম, আর দেখা হবে পরের ভিডিওতে। এরপরে হয়তো পুজো পড়ে যাচ্ছে, পরের ভিডিওগুলো হয়তো পুজোর ভিডিওই দেখাবো, মানে ঠাকুর দেখার ভিডিওই দেখাবো। তো আজকের মতো এখানেই রাখলাম, টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো।